হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী সেতু। তো আমি সকালবেলা আজকে লেটেই উঠছি। আমি আর কি আমাদের বাসায় থাকলে ঘুম থেকে লেটেই উঠি। তো তোমাদের ভাইয়া সকালবেলা নাস্তা করে চলে গেছে। তো যাওয়ার পরে আমি আবার ঘুমাইছি। তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিলাম, বিছনাটা আগে গুছাই নিলাম। এখন যাব নাস্তা করতে। তো নাস্তা করা শেষে একটু ফোন দেখবো বা টিভি দেখবো, এরপরে গোসল করে ফেলবো। তো এই যে গোসল করে হয়ে গেছে, তোমাদের ভাইয়া অফিস থেকে চলে আসছে, আর আমি দুপুরে খাবারও খাই নিছি। তো এখন বিকাল টাইম, কিন্তু একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো তোমাদের ভাইয়াকে বলতেছে চলো একটু আমার ঘুরে নিয়ে আসো। তো তোমাদের ভাইয়া বলতেছে এখন কোথায় যাব ঘুরতে। আমি বললাম কোথাও নিয়ে চলো, আমাকে একটু ঘুরে আনলেই হবে। আর এদিকে সন্ধ্যা সন্ধ্যাও লেগে গেছে, একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো তোমাদের ভাইয়ার আমি এখন বের হয়ে পড়ছি। আর দেখো ভালোই অন্ধকার হয়ে গেছে। তো এই জন্যই আমরা লং ড্রাইভের মতোই যাইতেছিলাম। পরে তোমাদের ভাইয়া বললো যে ঠিক আছে আমরা সুইচ গেট যাই। তো এই যে সুইচ গেট আইসি, এখন দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, কিন্তু অনেক পানি যাইতেছে, অনেক শব্দ হইতেছে পানির। তো ভালোই অনেক মানুষই আছে, কিন্তু যে সুইচ গেটে রোড লাইট নাই, এমনি লাইট নাই, যে দোকানে দোকানে যেটুকু লাইট জ্বলতেছে অতটুকুই আলো হইতেছে। এই জন্য ভালো লাগলো না। আমার মনে হয় যে যেহেতু এখানে অনেক মানুষ আসে সবসময়, তো লাইট দেওয়া জরুরি, রোড লাইট থাকা, যেহেতু রোডও। তো তোমরা আমাদের ভাইয়ার আমি ঘুরে চলে আইসি, সাথে পপকর্ন কিনে নিয়ে আইসি। তো বাসায় এসে দেখি যে মা বাসায় নাই, মা রাইস কুকার কিনতে গেছে। আমাদের রাইস কুকার 2-3 দিন হলো যে নষ্ট হয়ে গেছে। তো রাত্রে ভাত রান্না অনেক অসুবিধা হয়। তো এই যে নতুন রাইস কুকারটা নিয়ে আইসি, আমি পুরাতন রাইস কুকারটা সরাই দিয়ে আমাদের নতুন রাইস কুকারটা জায়গা মতো রেখে দিলাম। তো এবার কিনছে ওয়ালটনের রাইস কুকার। তো রাইস কুকারটা দেখতে তো অনেক সুন্দর লাগতেছে, দেখা যাক এটা কতদিন থাকে। তো আমি পুরাতন রাইস কুকারটা সরাই দিয়ে নতুন রাইস কুকারটা রাখতেছি। আর এখন দেবো এটা পানি গরম, কারণ বলছে যে বাটিগুলোয় যে প্লাস্টিকের একটা মেডিসিন, প্লাস্টিক যেমন একটা গন্ধ, তো এটা পানি গরম দিলে ওই গন্ধটা আর কি চলে যাবে। পরে বাটিটা মাইজে রাইস কুকারে ভাত রান্না করা যাবে। তো আমি পানি গরম দিয়ে দিছি। আর এই যে রাইস কুকারের প্যাকেট ওপেনিং করা হয়েছে। তো রাইস কুকারে 2টা বাটি দিছে, দুইটাই আর কি সেম কালো বাটি। অন্য যেই রাইস কুকার কিনা হয়েছে এই পর্যন্ত, একটা ছিল তরকারি রান্নার জন্য যে সিলভার কোয়ালিটি, সিলভারের বাটি, আর একটা ভাত রান্নার বাটি। আমার এখন আবার একটু সুজি খাইতে ইচ্ছে করছে, তো আমি চলে আসলাম সুজি রান্না করার জন্য। তো আমার কিন্তু সুজি রান্না খাইতে অনেক বেশি মজা লাগে। তো আমি মাঝে সাঝেই দেখবা যে আমি সুজি রান্না করে খাই, আর সুজিটা আমার সত্যি অনেক বেশি মজা লাগে। সুজি রান্না করায় ঝামেলাও কম, এই জন্য আমার ইচ্ছা করলে আমি ঝটপট একটু সুজি রান্না করে খাই। তো সুজি রান্না খাওয়ার পর আমরা টিভি দেখতেছিলাম। এর মধ্যে আব্বু বাসায় চলে আসছে, তো আমাদের সবার জন্য বার্গার নিয়ে আসছে, আর সাথে একটা কোকাকোলা নিয়ে আসছে। তো তোমাদের ভাইকে আগে কোকাকোলা ঢালিয়ে দিতেছি। আর বার্গারটা অনেক বড় ছিল আর অনেক মজা ছিল, কিন্তু আমি যেহেতু একটু আগে সুজি খাইছি, এত বড় বার্গার আমার পক্ষে খাওয়া সম্ভব না। তো আমি খাইছি, তারপরে কিছুটা বাকি ছিল। আমি সারাদিন না খেয়ে থাকবো, তাতে কোনো সমস্যা হবে না, একবেলা অল্প কয়টা ভাত খেলেও হয়, না খাইলেও হয়। কিন্তু সন্ধ্যার পর আমার ঋতুর স্ন্যাক্স খাইতেই হবে। মানে সন্ধ্যা থেকে রাত্রে ভাত খাওয়া পর্যন্ত টুকিটাকি কিছু না কিছু আমরা খাইতেই থাকি। তো সন্ধ্যার পরে প্রচুর পরিমাণে স্ন্যাক্স খাওয়ার জন্য কিন্তু আমার স্বাস্থ্যটা হেভি হয়ে যায় মাঝে মধ্যেই। তো আবার একটু ডায়েট করলে ঠিকঠাক হয়ে যায়, কিন্তু যে বেশিরভাগ ডায়েট করাই হয় না। আমার মনে হয় সন্ধ্যার পরে স্ন্যাক্স না খাইলে একটুও ভালো লাগে না, শুয়ে শান্তি লাগে না, বসে শান্তি লাগে না। আমি সন্ধ্যার পর টিভি দেখাটাই বেশি পছন্দ করি, আর স্ন্যাক্স খাওয়া সাথে। তো যাই হোক, এই যে দেখো বার্গারটা কিন্তু অনেক লোভনীয় ছিল। তো কেমন লাগলো তোমাদের আমার ব্লগ অবশ্যই কমেন্টে জানাই। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।